বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে কদর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ 18তম রমজান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সমাজে অশান্তির কারণ। মানুষ সামাজিক জীব, মানুষ আশরাফুল মাখলুকাত। মহান রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু অপ্রিয় হলো সত্য যে আমরা মানুষেরা কি শান্তিতে আছি? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা বিশ্বে এখন অশান্তি বিরাজ করছে। অথচ আমরা মহান রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের ভিতর কেন অশান্তি থাকবে? আমরা যদি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, সহানুভূতি এগুলো যদি অর্জন করতে পারি, আর এই গুণগুলো যদি পারস্পরিকভাবে আরেকজনের উপর প্রয়োগ করতে পারি, তাহলে তো সমাজে অশান্তি থাকার কথা নয়। আজকে আমরা বিজ্ঞ আলোচক হজরত ইউসুফ হোসেন আনসারীর কাছে জানতে চাব কেন সমাজে অশান্তি, আর এই অশান্তি থেকে মুক্ত লাভ করে আমরা কিভাবে একটি শান্তিময় পৃথিবী বিনির্মাণ করতে পারি। বিজ্ঞ আলোচককে আমাদের এই রমজানের শিক্ষা অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন এবং প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। তাকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত আলোচক, আমি ভূমিকাতেই বলেছি যে আজকে আমরা আলোচনা করব যে সমাজে কেন অশান্তি সৃষ্টি হচ্ছে। আমরা তো সৃষ্টির সেরা জীব, যে কথাটা আমি বলেছি। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই সমাজে অশান্তির কারণ কি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। মহান রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জগতে প্রেরণ করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে। কোরআনে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি সবচাইতে সুন্দর করে, উত্তম করে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। এই মানুষ পৃথিবীতে এসে আমার ইবাদত করবে। আল্লাহর উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত সুন্দর করে মানুষ তৈরি করার উদ্দেশ্যই হলো মানুষ পৃথিবীতে জমিনে এসে আমি আল্লাহর ইবাদত করবে। কিন্তু আফসোসের বিষয় হলো মানুষ তার উল্টা, যে সমাজে বিভিন্ন নানা রকম ফিতনা ফাসাদে জড়িয়ে যায়, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছিলেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ কোরআনে বলেছেন। আসলে কেন এই অশান্তিটা মানুষ সৃষ্টি করে? মানুষের মাঝে 6টি রিফু রয়েছে, যে রিফুগুলাকে বলা হয়েছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই রিফুগুলার তাড়নায় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা ফাসাদ, অশান্তি জড়িয়ে পড়ে। যেমন কাম রিফুর কারণে মানুষ জিনাহের মতো খারাপ কাজে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, সমাজে একটা বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করে। ক্রোধ রিফুর কারণে মানুষ একে অপরের সাথে ঝগড়া করে, হানাহানি করে, কাটাকাটি করে, রাহাজানি করে, রক্তপাত ঘটায়। এই যে ক্রোধ, এই রিফুটার কারণে। লোভ রিফুর কারণে মানুষ অপরের ধন সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। এই লোভ রিফুর কারণে। মদ রিফুর কারণে মানুষ অশ্লীল আনন্দে ব্যস্ত থাকে। হ্যাঁ, মাৎসর্য রিপুর কারণে মানুষ পরশ্রী কাতরে ভোগে, জেলাসি, যেটাকে যে অন্যের ভালোটা ভালো লাগে না, যে অন্যের এত বাড়ি গাড়ি টাকা পয়সা হলো, এই যে পরশ্রী কাতর, যে ওইটা নিয়ে সে হিংসা জলে ফোরে। এই যে রিফুগুলা মোহবাদ পড়েছে, মোহরিপুর কারণে অন্যের
এর প্রতি আকর্ষিত হয়। আকর্ষিত হয়। এই যে রিফুগুলা, এই রিফুগুলা প্রত্যেকটা মানুষের মাঝেই বিদ্যমান। বিদ্যমান। হয়তো দেখা গেছে কারো কাম রিফুর প্রভাব কম, কিন্তু লোভের প্রভাব অনেক বেশি। কোনো না কোনো রিপু দ্বারা ব্যাপকভাবে আক্রান্ত। কোনো না কোনো রিফু দ্বারা মানুষ এই রোগে আক্রান্ত হয়। আমি বুঝতে পারলাম আপনার কথা থেকে যে আজকে সমাজে অশান্তির মূল কারণই হচ্ছে মানুষের ভিতর ষড়রিপু রয়েছে, জীবাত্মা রয়েছে, এবং ষড়রিপুর প্রভাবেই মানুষ এই পাপ কর্মে লিপ্ত হচ্ছে। গোটা সমাজ, গোটা পৃথিবী, গোটা রাষ্ট্রে আজ অশান্তি বিরাজ করছে। তাহলে যেহেতু আল্লাহর পক্ষ থেকে তো রিপুগুলো দেওয়া হয়েছে, এখন এই রিপু থেকে মুক্ত হওয়ার তো প্রয়োজন আছে। আমি যতক্ষণ পর্যন্ত না রিপুকে পরিশুদ্ধ না করব, ততক্ষণ পর্যন্ত তো আমার অশান্তি চলতেই থাকবে। তাহলে আমরা এই রিপুগুলোকে কিভাবে পরিশুদ্ধ করবো? এই রিপুগুলো তো আত্মার রূপ। আত্মার রূপ। আমরা দেহে বিভিন্ন সময় জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন রোগে আক্রান্ত হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, যে ডাক্তারের কাছে যাই, ডাক্তার এটা ট্রিটমেন্ট করে। কিন্তু আত্মার রোগের ডাক্তার ছিলেন নবুয়তের যুগে নবী রাসূল, বেলায়েতের যুগে ওলি আল্লাহরা। তাহলে আল্লাহ আমাদেরকে একবার এইভাবে ছেড়ে দেন না, আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন যে আমরা এই ষড়রিপুর বেড়াজাল থেকে এই যদি মুক্তি লাভ করতে চাই, তাহলে আমরা আল্লাহর প্রেরিত মহামানব ওলি আল্লাহদের সান্নিধ্যে গেলে, যে ওলি আল্লাহরা শিক্ষা দেয় কিভাবে একটা মানুষের এই ষড়রিপুগুলা দমন করে আদর্শে চরিত্রে চরিত্রবান হতে পারে। যে ওলি আল্লাহরা শিক্ষা দেয় যে একটা মানুষের কলবের মাঝে কিভাবে আল্লাহ আল্লাহ জিকির হবে। কারণ রাসূল বলছেন যে মানব দেহে টুকরা মাংসের টুকরা আছে, যার এই মাংসের টুকরা পবিত্র, তার পুরাটা দেহ পবিত্র। ওটাকে বলা হয়েছে ওয়াহি আল কালব, ওইটাই হলো মানুষের কলব। এখন ওলি আল্লাহগণ এই দায়িত্বটা পালন করছেন। ইতিপূর্বে নবুয়তের যুগে নবী রাসূলগণ এই দায়িত্বটা পালন করেছেন। তাদের সান্নিধ্যে গিয়ে মানুষ ষড়রিপুকে দমন করে আল্লাহর প্রতি আত্মসমর্পিত হয়ে সচ্চরিত্রবান হয়েছেন। বর্তমান যুগের মানুষ যদি এই ষড়রিপুকে দমন করতে চায়, তাহলে আত্মার চিকিৎসক হিসাবে ওলি আল্লাহদের সান্নিধ্যে যাওয়া অত্যাবশ্যক। পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন, আর আমার সৃষ্টির মাঝে একটি সম্প্রদায় রয়েছে যারা মানুষকে সৎ পথ দেখায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সূরা আল আরাফে আছে। তাহলে এই আয়াত থেকে তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আল্লাহ মানুষের ভিতর দুটি সম্প্রদায় সৃষ্টি করেছে। একটি হচ্ছে হেদায়েতকারী, আরেকটি হচ্ছে হেদায়েত প্রার্থী। অর্থাৎ একটি হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে ছাত্র। হেদায়েতকারী হিসাবে যারা নবুয়তের যুগে ছিলেন তারা নবী রাসূল, আর এখন হেদায়েতকারী হিসাবে ওলি আল্লাহগণই দায়িত্ব পালন করছেন। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী, এবং কোরআনে তো সেই বিষয়ে স্পষ্ট আছে যে আমি যদি সৎ পথে পরিচালিত হতে চাই, আমি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, আমি যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, আমি যদি আল্লাহর আনুগত্য লাভ করতে চাই, তাহলে ওলি আল্লাহর সান্নিধ্যে যাওয়া অত্যাবশ্যক। ধন্যবাদ। যে সম্মানিত সঞ্চালক, আপনি যে বিষয়টা বলছেন যে ওলি আল্লাহদের কাছে যাওয়া অত্যাবশ্যক, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, নবুয়তের যুগে নবী রাসূলদের সান্নিধ্যে যারা গিয়েছেন তারা এই ষড়রিপুর বেড়াজাল থেকে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন। আর বেলায়েতের যুগে ওলি আল্লাহদের কাছে যাওয়া, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণের পূর্বে দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার কন্যা সন্তান সহ ৭০ জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। এত মহাপাপ করার পরেও যখন শান্তির দূত, শান্তির চরিত্র ব্যক্তির সান্নিধ্যে গিয়েছেন, যখন তিনার আল্লাহর রসুলের কাছে গিয়ে সে ইসলাম গ্রহণ করেছেন, তখন আল্লাহর রসুলের কথা মতে যখন চলেছেন, তার আত্মাটা পরিশুদ্ধ হয়েছে, তিনি জলিল কদর সাহাবীতে পরিণত হয়ে গেছে। এখনো তো যেই সাহাবা আমরা স্মরণ করি, এখনো যেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, as-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, সাহাবীগণ নক্ষত্র তুল্য। যে এই সাহাবায়ে কেরামগণ যখন তারাও তো এই ইসলাম গ্রহণ করার আগে এই রকম বিভিন্ন এই রিফুর তাড়নায় বিভিন্ন কর্মকাণ্ডে, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, কিন্তু রাসূলের সান্নিধ্যে যায় তারা এই রিফুগুলা দমন করে তারা আদর্শ চরিত্রের অধিকারী হয়ে গেছেন। একটু কথা প্রসঙ্গে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ছিলেন দুর্দর্শ একজন ব্যক্তি, পরবর্তীতে রাসূলের সান্নিধ্যে গিয়েছেন, খুলাফায়ে রাশিদার মর্যাদা অন্যতম একজন সদস্য হয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওমর। ইনিও ইসলাম গ্রহণ করার পূর্বে
দুর্ধর্ষ ছিলেন, আরবের সেরা গুন্ডা যাকে বলা হয়েছে, যার ভয়ে আরবের মানুষ কাঁপত। যখন ঘোষণা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারক কাটার জন্য, অনেক পুরস্কারের লোভ দেখানো হয়েছে। ওমর রসুলের গর্দান মোবারক কাটার জন্য গেছে, অথচ রসুলের সান্নিধ্যে যাওয়ার পরে রসুলকে দেখে এই তাওয়াজ্জু তারাতে সাথে সাথে সে রসুলকে দেখেই সে ইমান এনেছে এবং ইমান আনার পরে রসুলকে ভালোবাসছে। দেখা গেছে তিনি একজন সাহাবী হয়ে গেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেছেন। তো এই আমরা যদি নিজের এই শরীরপুর বেড়াজাল থেকে নিজেকে বাঁচাইতে চাই, সঠিক রাস্তায় আসতে চাই, তাহলে আল্লাহ প্রদত্ত মহামানব অলি আল্লাহদের সামনে, যেহেতু এখন নবুয়তের যুগ না, কারণ রসুল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে তার কোনো নবী নাই। তাহলে মানুষ এই শরীরপুর তাড়না থেকে কিভাবে তারা উদ্ধার পাবে? এটাই হলো অলি আল্লাহর বেলায়েতের যুগ। অলি আল্লাহর সান্নিধ্যে গিয়ে যদি তারা অলি আল্লাহদের শিক্ষা নেয়, কলবে জিকির জারি করে, সমাজের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আমরা সকলেই আজকে জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত হয়েছি, শিক্ষা দীক্ষায় অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো আমরা শান্তি খুঁজে পাই না। সমাজের মধ্যে বিভিন্ন অশান্তিতে আমরা বিরাজ করি। যদি আমরা এই শান্তির চরিত্র, সমাজে শান্তি আনতে চাই, তাহলে শান্তির দূত আল্লাহর প্রেরিত মহামানব আউলিয়া কেরামের সান্নিধ্যে গিয়ে আমাদের এই শরীরপুকে দমন করে তবেই আমরা প্রকৃত সমাজে শান্তি আনতে পারবো। এই জন্য আমি সকলকে আহ্বান করব, আপনারা এই সমাজে শান্তি আনতে হলে অলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে তাদের শিক্ষা গ্রহণ করা ছাড়া অন্য কোনো বিকল্প পন্থাই নেই। নিজের শরীরপু থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো আমরা আউলিয়া কেরামের মাঝে এই শিক্ষাগুলা নিলেই আমরা সমাজে শান্তি আনতে পারবো। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, আপনি অত্যন্ত সুন্দরভাবে শান্তি কিভাবে নিজের হৃদয়ে ধারণ করা যায় সেই বিষয়টি সবিস্তারে আলোচনা করেছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে সমাজে অশান্তির কারণ। পৃথিবীর প্রত্যেকটি মানুষই শান্তিতে থাকতে চায়, শান্তির খোঁজে আজ মানুষ ব্যতিব্যস্ত হয়ে ঘুরছে, অথচ কোথাও শান্তি নেই। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা বিশ্বে যেন এক অরাজকতা বিরাজ করছে। এর মূল কারণ আজকে আমরা আমাদের বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, মূলত আমরা মহান আল্লাহর যে সুমহান শিক্ষা এবং আদর্শ থেকে দূরে সরে চলে গিয়েছি। আল্লাহর শিক্ষা যদি আমরা নিজ হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা নিজের ভিতরে শান্তির চরিত্রকে ধারণ করতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর শিক্ষা আমরা কোথায় পাবো? আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, নবুয়তের যুগে নবী রাসূলগণ আল্লাহর শিক্ষাই মানুষকে দিয়েছেন, যে শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ নিজের ভিতরের কলুষিত আত্মাকে পরিশুদ্ধ করে শান্তির চরিত্রের অধিকারী হতে সক্ষম হয়েছেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার কথা তিনি বলেছেন, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন। এখন তো নবুয়তের যুগ নেই, নবুয়তের যুগের পরবর্তীতে সেই একই শিক্ষা দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন ওলি আল্লাহগণকে প্রেরণ করছেন। আমরা যদি হক্কানি ওলি আল্লাহগণের সান্নিধ্যে গিয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান শিক্ষা এবং আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারি, অবশ্যই আমাদের ভিতর শান্তির চরিত্র ধারণ হবে। আমরা আমাদের শরীরপুকে নিয়ন্ত্রিত করতে পারবো। তখন আমাদের দ্বারা ব্যভিচার হবে না, আমাদের দ্বারা মারামারি কাটাকাটি হবে না, আমাদের দ্বারা হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, আমরা অন্যের সম্পদ লুট করার মানসিকতা থাকবে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে পরিশীলিত শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে প্রেমের শিক্ষা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে আনুগত্যের শিক্ষা। এই শিক্ষাগুলো ওলি আল্লাহগণের কাছে গিয়ে আমরা যেন সঠিকভাবে আমল আখলাকের মাধ্যমে ধারণ করতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।